Krak shalo Bidhansabha chongmarino bwskango tonwi CPIM ni bakhakti khlaijak kaisa rally. Ashalni rally Norsingor bazarni simi chengoi nutun bazaro muthagoi rijak rally. Manjaka CPIM ni Pochim jela সম্পাদক রতন দাস। বিধানসভা চংমারিনো বসকাঙ্গ তনই বদল ফানকারা খেতি সানানি নাহার মুঙ্গ খ্লাইজাখা আশালনি রেলি তে বরংনি বদল লোকরংনো ফাইনানি বাগৈব আশালো কইমুংনা রক্ষা সিপিআইএম নি পশ্চিম জেলা সম্পাদক রতন দাস। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু আজকে আপনাদের র্যালিটা কিসের জন্য হয়েছে? এটা আমরা নরসিংগড় বাজার থেকে এই মিছিলটা শুরু করে আমরা নূতননগর পর্যন্ত ভিআইপি রোড ধরে এয়ারপোর্ট রোড ধরে আমরা করেছি। এই মিছিল বরজলা বিধানসভা কেন্দ্রের মিছিল। এই মিছিল আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বামফ্রন্টের সপক্ষে জনগণকে এগিয়ে আসার জন্যে নির্বাচনে ভোট দেওয়ার জন্য আমরা আবেদন রেখেছি। আমাদের আবেদনের মধ্যে ছিল বামফ্রন্টের সঙ্গে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি এই রাজ্যে ব্যাপকতম ধর্মনিরপেক্ষ শক্তি এগিয়ে আসুন, যারা বিজেপিকে পরাস্ত করতে চান। বিজেপি আরএসএস পরিচালিত এই বিজেপি সাম্প্রদায়িক দল ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে পরিস্থিতি বিষাক্ত করছে। তাদের একমাত্র পুঁজি হচ্ছে মিথ্যাচার। 2018-তে তারা মানুষকে মিথ্যা কথা বলেছিল, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। মানুষ তাদের মিথ্যা প্রতিশ্রুতিতে একটা অংশের মানুষ বিভ্রান্ত হয়ে বিশ্বাস করে তাদেরকে ভোট দিয়েছিলেন এবং তারপরে গত 59 মাস ধরে বিজেপি এই রাজ্যে সরকার চালাচ্ছে তাদের বন্ধু আইপিএফটিকে নিয়ে। এতে প্রমাণ হয়ে গেছে তারা একটি প্রতিশ্রুতিও তারা পূরণ করেনি। ফলে মানুষের দুঃখ দুর্দশা বেড়েছে। এর মধ্যে করোনা গেছে। করোনা বাড়তে বিজেপির সরকারের যে নীতি, এই নীতি সাহায্য করেছে। করোনা বন্ধ করার জন্য, কমানোর জন্য ওদের যে পদক্ষেপগুলি করার কথা ছিল তা করেনি। জিনিসপত্রের দাম ভয়াবহ, মানুষের রোজগার নাই, রেগা 2F কাজ নাই, বেকারদের চাকরি নাই। অভিজ্ঞতা, জিনিসপত্রের দাম ভয়াবহ দাম। বাজারে গেলে 1 লিটার কেরোসিনের দাম 100 টাকা, তার উপরে। এবং এইভাবে এই রাজ্যের মানুষের জীবনে একটা অন্ধকার নামিয়ে এনেছে, যার জন্য আমরা বলছি এটা হচ্ছে জঙ্গলের অপশাসন, কুশাসন। মানুষ প্রতিবাদ করতে পারবে না, কথা বলতে পারবে না, আক্রমণ করছে, নির্যাতন করছে ফ্যাসিস্ট কায়দায়। যার জন্য আমরা বলেছি এই ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস, এই সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ এগিয়ে আসুন। ভোট দিতে দেয় না, ভোটে দাঁড়াতে দেয় না, ভোট গণনা কেন্দ্রে যাওয়া যায় না, পোলিং এজেন্ট হওয়া যায় না। গত 59 মাস ধরে এসব চলেছে। সাংবাদিক আক্রান্ত, 2 জন সাংবাদিক খুন হয়েছিল। তাদের খুনিদের খুঁজে বের করে সিবিআইকে দিয়ে শাস্তি দেবে বলেছিল, হয়নি। সাংবাদিকদের মারধর করেছে, 1 জন 2 জন না, 20 জনের উপরে আক্রান্ত হয়েছেন। চ্যানেল বন্ধ করে দিয়েছে, পত্রিকা বন্ধ করে দেয়, প্রচার মাধ্যম যাতে কথা বলতে না পারে। এটা কোন রাজত্ব চলছে? এই রাজত্ব গণতন্ত্র সংহার হলেই সম্ভব। এটা চলছে। স্বাধীনতার পরে ভারতবর্ষে এইরকম একটা অপশাসন অন্য কোথায় এসছে অন্তত আমি তো বলতে পারছি না। এটাই চলেছে 59 মাস ধরে। এখন আমরা বলছি যে এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, মানুষের রুটি রুজির ব্যবস্থা করতে হবে। 10,323 শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দেবে ওরা বলেছিল, দেয়নি। মিথ্যা কথা বলে ভোট নিয়েছে, এখন তাদেরকে পথে বসিয়েছে। একটি ক্ষেত্রে তারা কাজ করেনি, একের পর এক লম্বা লম্বা প্রতিশ্রুতি, সেগুলো আমি বলছি না, ব্যাখ্যা করছি না, এগুলো দিয়েছে তারা। এখন মানুষ যখন তাদের উপরে ক্ষিপ্ত, মানুষ যখন বিজেপির দফা রফা করবে এগিয়ে আসছেন,
তখন তারা আরেক দফা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে আরেক দফা প্রতিশ্রুতি দেওয়াচ্ছেন, আগেরগুলি সব চাপা দিয়ে দিয়েছেন। গত নির্বাচনের আগে তাদের যেই নেতারা এখানে এসেছিলেন, বড় বড় কথা বলেছিলেন, তাদেরকে এখন আর দেখা যায় না। হিমন্ত বিশ্ব শর্মা, সুনীল দেওধর, তারপরে অরুণ জেটলি তো নেই, তিনি প্রয়াত হয়েছেন। তাদেরকে দিয়ে বড় বড় কথা বলানো হয়েছিল, যদি আমরা কাজ না করি ভোট দেবেন না, তো কাজের কাজ তো কিছুই করলো না। এখন যখন মানুষ তাদেরকে ভোট দেবে না, ওরাই বলেছিল মানুষ ভোট দিতে যাচ্ছেন না, মানে ভোট দেবেন না, তাদের বুঝতে পারছে, তখন তারা জোর জবরদস্তি করছে। এই হচ্ছে অবস্থা। এই যে অন্ধকারের জামানা, এই যে জঙ্গলের অপশাসন, এই যে বর্বরোচিত শাসন অপশাসন, তাকে এই রাজ্যের মুখ থেকে হটাতে হবে। তার জন্য নারী পুরুষ, শ্রমিক কৃষক, ছাত্র যুব, জাতি উপজাতি, গ্রাম শহর, পার্বত্য অঞ্চল, সমতল অঞ্চল, সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন। বিজেপি বিরোধী সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষের কাছে আবারও আমাদের আবেদন, বিজেপিকে পরাস্ত করুন, ত্রিপুরাকে বাঁচান, ভারতবর্ষকে বাঁচান। বিকল্প নেই, বামফ্রন্টকে তারা পুনঃপ্রতিষ্ঠিত করবে। ত্রিপুরা রাজ্যের মানুষের বাক স্বাধীনতা নেই, মানুষের কথা বলা